আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব বরকত দাও, শাবানে বরকত দাও। আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আমরা চাই কিনা রমজান পাইতে? আমরা চাই কিনা রমজান পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ দিতে? আমরা সবাই আশা করি আল্লাহর দরবারে রমজান আমরা পাবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের হায়াতটারে বাড়াইয়া দেয়। আমি যে এই কথাটা আপনাদেরকে বলতে চাই, মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এতক্ষণ পর্যন্ত যে তওবার ওয়াজ করলেন, গুনাহ মাফের ওয়াজ করলেন, সেটা হলো রমজান মাস সামনে আইতেছে, আমরা আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ করায়া রহমত, মাগফিরাত, নাজাত হাসিল করতাম। কেডা কেডা করবো ইনশাল্লাহ? করবো ইনশাল্লাহ। 2 নম্বর, হাত নামান। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন এই যে গাছ আল্লাহর জিকির করে, পিঁপড়া আল্লাহর জিকির করে, পোকামাকড় আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে। যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব আল্লাহ পাকের তাসবিহ পড়ে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের তাসবিহ পড়ার জন্য। আমরা নামাজের ভিতরে দাঁড়ায় জীবন আল্লাহর ইবাদত বন্দি করি, ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত দাঁড়াই থাকবে, শুধু আল্লাহর ইবাদত বন্দি দাঁড়ায় করতেছে। আমরা রুকুতে যায় জীবন আল্লাহর ইবাদত করি, আল্লাহর তাসবিহ পড়ি, ফেরেশতাদের ভিতরে অগণিত ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরেশতাদের মধ্যে অগণিত ফেরেশতা আছে যারা সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত। তাই এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কি ইবাদতের অভাব আছে? আল্লাহর তাসবিহ পাঠ করুন আর কি অভাব? আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করুন আর কি অভাব? আল্লাহর সানা সিফত বর্ণনা করুন নাকি অভাব? আল্লাহর প্রশংসা করার কি অভাব? আসতে কোন দিন অভাব আছে? অভাব যদি না থাকে আল্লাহ কেন আমরারে বানাইল? শেষ কথা, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আল্লাহ কেন আমরারে বানাইল? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা দিছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক ঘোষণা দিছে, আমি এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করবেন? কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তারা যে সৃষ্টি করবেন তারা তো একজন কাওয়া কাদের হইব, একজন হাসিনা হইব, আরেকজন হইব উবাইদুল কাদের, আরেকজন উবাইদুল মুক্তাদির, আরেকজন হইব স্বামী উসমান। আল্লাহ এদেরকে বানাইবেন আপনি? এরা তো নাফরমানি করবে, এরা মানুষ হত্যা করবে, এরা পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করবে, শাপলা চত্বরে পাখির মতো গুলি করবে আলেম ওলামায়ে কেরামের উপর। এরপরে বলবে আমি কি করলাম, আমার দোষটা কি? আল্লাহ এই জাতিরে আপনি বানাইবেন? ফেরাউনরে দেখলাম আগুন জ্বালায়, ফেরাউনরে দেখলাম মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সংগ্রাম করে, আবার দেখলাম নমরুদরে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন ফালায়। এই জাতিকে আপনি বানাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগি করি, আমরাই তো আপনার সানা সিফত বর্ণনা করি, আমরাই তো আপনার জিকির আজকার করি। এই কথা যখন বলছেন, আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার কারণ হলো তোমরা তো ইবাদত বন্দি করো, তাসবিহ তাহলিল পাঠ করো, সানা সিফত বর্ণনা করো, তোমরা জিকির আজকার করো, তোমরা কি কোনোদিন তওবা করো? ঘুমাইছেন আপনারা? তোমরা কোনোদিন তওবা করো? আচ্ছা এখন আপনারা বলেন তো, জিবরাইলের তওবার দরকার, মিকাইলের, ইসরাফিলের, আজরাইলের, ফেরেশতাদের তওবার দরকার আছে? আসতে কম, ফেরেশতাদের তওবার দরকার আছে? ফেরেশতাদের তওবার দরকার। ফেরেশতারা আল্লাহ যে কাজে লাগাইছে সেই কাজে সে আজীবন লেগে থাকবে। সারা পৃথিবীর সমস্ত নাফরমানির হেডকোয়ার্টার হলো ট্রাম্প। ট্রাম্পের আঙ্গুল বোধ দেখা হয় না, হয় হে বোধ কথা কইতারে না, কইতারে কথা যে আমি মুখ থেকে বের করতেছি, এখানে ফেরেশতা আছে।
আমি যা হাতটা লড়াইতেছি এখানে ফিরিস্তা আছে, আমি যা আঙুলের লড়াইতে এখানে ফিরিস্তা আছে। আল্লাহ পাক যে ফিরিস্তাগুলি দিয়ে রাখছে, আল্লাহ পাক অর্ডার দিয়ে দিছে, তোমার যে কাজে দিচ্ছে সে কাজেই থাকবে, অন্য কোনো কাজ তোমার জন্য করার অধিকার নাই, এর ক্ষমতাই নাই। কথা কয় না, ফিরিস্তারা কোনোদিন তওবা করার দরকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ তোমরা কোনোদিন তওবা করো না। আমি এমন একটা জাতি তৈরি করব, যেই জাতি গুনাহ করতে পারে, গুনাহ করার খাহেসাত, গুনাহ করার ক্ষমতা, গুনাহ করার ইচ্ছা তাদের ভিতরে দিয়ে আমি বানাবো। তাদের কাজকর্মে চলতে ফিরতে রাত্রে দিনে তাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়াটাই স্বাভাবিক। যখন গুনাহ হবে তখন আমার দরবারে তওবা করবে, আমি আল্লাহ গফফার নামের গুণ তাদের উপরে প্রয়োগ করব। আমরা গুনাহ করব তওবার জন্য আল্লাহ বানাইছে আমরা। हम तौबा যে করতাম, আল্লাহ পাক আমাদের বিভিন্ন সময় এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ সুবিধা দিছে। সবে বরাত অন্য উম্মতের নাই, রমজান শরীফের মাস অন্য উম্মতের নাই, সবে কদর অন্য উম্মতের নাই, 2 ঈদ অন্য উম্মতের নাই। আল্লাহ পাক আমাদের সুযোগ সুবিধা দিয়েছে কি জন্যে? তুই যাই বিষয় বস করে গেছে পাক ও পবিত্র হইয়া দুনিয়ার থেকে যাওয়ার জন্যে। সামনে রমজান আইতেছে, আমরা সবাই পাক হয়ে যাইতাম ইনশাল্লাহ। কইছেন 5 জন হবে তো ইনশাল্লাহ, হবে তো ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, রমজান শরীফের মাসে খালি না খায়া থাকলি তো, খালি না খায়া থাকলি তো হইল যে মিশা কথা কোন তো কোনো সমস্যা নাই। কথা বলেন, মাফে কম দিলে তো কোনো সমস্যা নেই, মাইপা বেশি আনলে তো কোনো সমস্যা নেই, দুকাবাজি করলে তো কোনো সমস্যা নেই, মানুষের লোক ঝগড়া ফসাদ করলে যে, তাইলে জবানকে কন্ট্রোল করতে হবে। খানা পিনার থেকে যেমন বিরত থাকতে হবে, স্ত্রীর কাছে যাওয়ার থেকে যেমন বিরত থাকতে হবে, আপনার কানকে হারাম কোনো কিছু শোনার থেকে বিরত রাখতে হবে, চোখকে হারাম কিছু দেখার থেকে বিরক্ত রাখতে হবে, আপনার হাতকে হারাম কিছু ধরার থেকে বিরক্ত রাখতে হবে, পাওকে হারাম কোনো কাজে যাওয়ার থেকে বিরত রাখতে হবে, আপনার জবানকে হারাম কিছু বলার থেকে বিরত রাখতে হবে। রাখবো তো ইনশাল্লাহ, রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমি। একবার সূরা ফাতিহা পড়ব, 3 বার কুল আল্লাহ। একবার সূরা ফাতিহা 3 বার কুল আল্লাহ। আজকে নোয়াজের বাড়ির আজকে এই দীর্ঘ সময় যে সমস্ত মুরব্বীদেরকে দেখেছি